হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব রেজলিউশন অফ ভেক্টরস। দেখো, ভেক্টরের আগের ক্লাসে আমরা অ্যাডিশন অফ ভেক্টর, সাবট্রাকশন অফ ভেক্টর, তাদের নিউমেরিক্যালস এগুলো শিখেছি। আজকে দেখব রেজলিউশন অফ ভেক্টরস মানে কি। দেখো, আমি একটা ভেক্টরকে দুটো বা তার বেশি মানে দুটো বা কয়েকটা ভেক্টরে স্প্লিট করব, যেখানে ওই ভেক্টরগুলোর কম্বাইন এফেক্ট আর আমার কাছে দেওয়া যে ভেক্টরটা তার এফেক্টটা সেম হবে। মানে কিরকম? আচ্ছা, আমরা অ্যাডিশন অফ ভেক্টর শিখেছি। এটা অ্যাডিশন অফ ভেক্টরের অ্যাকচুয়ালি অপোজিট বলা যায়। দেখো, ধরো আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে আর ভেক্টর। আমি এই আর ভেক্টরটাকে দুটো ভেক্টরে স্প্লিট করব, যেখানে ওই দুটো ভেক্টরের কম্বাইন এফেক্ট আর আর এর এফেক্টটা সেম হবে। ধরো এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর বি। খেয়াল করো, আমরা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন অনুযায়ী কিন্তু বলতে পারি যে এ আর বি এর রেজাল্ট্যান্ট হচ্ছে আর। তার মানে আর কে রিপ্রেজেন্ট করা যায় এ প্লাস বি। এ আর বি এর কম্বাইন্ড এফেক্ট আর আর এর এফেক্ট সেম। এখন কথা হচ্ছে, আমরা তো ডেফিনেশনেই বললাম যে একটা ভেক্টরকে দুটো বা তার বেশি কয়েকটা ভেক্টরে স্প্লিট করা যায়। দুটোর কেসটা তো আমরা দেখলাম। দেখি তো কয়েকটা ভেক্টর মানে দুটোর বেশি ভেক্টরে কিভাবে স্প্লিট করব। ধরো একটা ভেক্টর আছে আর, একে আমি চারটে ভেক্টরে স্প্লিট করে দেখাই। ঠিক আছে, মনে করো এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর রাখছি এ, এইটা একটা ভেক্টর যার নাম দিলাম বি, এইটা একটা ভেক্টর যার নাম দিলাম সি, এইটা একটা ভেক্টর যার নাম দিলাম ডি। খেয়াল করে দেখো, এ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই আর শুরু হয়েছে, ডি যেখানে শেষ হয়েছে সেখানে এসে আর শেষ হয়েছে। মানে এ বি সি ডি এদের কম্বাইন এফেক্ট আর আর এর এফেক্টটা সেম। সেক্ষেত্রে আমি বলতে পারি আর মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ক্লিয়ার? তার মানে আর কে আমি চারটে ভেক্টরে স্প্লিট করে দেখালাম। মানে এই এদের রেজাল্ট্যান্ট হচ্ছে আর। উল্টো দিক থেকে ভাবলে বলতে পারবো এদের রেজাল্ট্যান্ট হচ্ছে আর। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব resolution of a vector into two rectangular component. Resolution of a vector into two rectangular components মানে কি? এখানে একটা ভেক্টরকে আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করব। কম্পোনেন্ট মানে এই যে একটা ভেক্টরকে এই যে আমি যতগুলো ভেক্টর স্প্লিট করছি ওই ভেক্টরগুলোকে বলা হয় মেন ভেক্টরটার কম্পোনেন্ট। এখন এই যে রেজলিউশন অফ আ ভেক্টর ইনটু টু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, এখানে আমরা দেখব একটা ভেক্টরকে আমি দুটো ভেক্টরে স্প্লিট করব বা দুটো কম্পোনেন্টে স্প্লিট করব, যেখানে কম্পোনেন্টগুলো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। চলো দেখা যাক। মনে করো এটা একটা ভেক্টর আছে আর, এই আর কে আমি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার দুটো ভেক্টরে স্প্লিট করে দেখাবো। তাহলে এটা হচ্ছে আর, এর দুটো কম্পোনেন্ট হচ্ছে এইটা একটা এইটা একটা। দেখো এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আচ্ছা খেয়াল করো, এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আর কে আমি স্প্লিট করলাম দুটো কম্পোনেন্ট
কম্পোনেন্টে, যেখানে একটা হচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস। এবার মনে করো আর এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে কম্পোনেন্টগুলোকে আমি ক্যালকুলেট করবো কি করে, কম্পোনেন্টগুলো বার করবো কিভাবে? আচ্ছা, নাম দিয়ে দিই ও, এটা এটা এ থাক, এটা বি থাক। আচ্ছা, মনে করো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। মানে আর কে আমি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে স্প্লিট করেছি, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর, মানে পি প্লাস কিউ মানে হচ্ছে আর। এখন পি কে ক্যালকুলেট করবো কিভাবে? খেয়াল করো এই যে ট্রায়াঙ্গেলটা ও এ বি, ও এ বি ইন ট্রায়াঙ্গেল ও এ বি, এখান থেকে আমি কি বলতে পারি cos থিটা মানে হচ্ছে পি বাই আর। cos থিটা কি হবে? বেস বাই হাইপোটেনিউস। সেখান থেকে পি আমি কি বলতে পারি পি হচ্ছে আর cos থিটা। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা এলো সেটা হচ্ছে আর cos থিটা, মানে ম্যাগনিটিউডটা বলছি। সিমিলারলি আমি যদি বলি, খেয়াল করো এইটা কিউ মানে এইটাও কিউ, ধরে এইটা কিউ মানে এটাও কিউ। সেক্ষেত্রে আমি যদি বলি সেম ও এ বি সেই ট্যাঙ্গেলটাই নেব, সাইন থিটা মানে হচ্ছে কিউ বাই আর। সাইন থিটা মানে কি হয়? হাইট বাই হাইপোটেনিউস। সাইন থিটা মানে হচ্ছে কিউ বাই আর, সেখান থেকে আমি বলতে পারি কিউ মানে হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই যে কিউ, এই কম্পোনেন্টটা কি দাঁড়ালো? আর সাইন থিটা। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, মেন ভেক্টরটা যেটা তোমাকে দেওয়া থাকবে সেটা যে কম্পোনেন্টটার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেই কম্পোনেন্টটা সবসময় কসে হবে। কি বললাম? গিভেন ভেক্টরটা যে কম্পোনেন্টটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেই কম্পোনেন্টটা হবে কস থিটায়, আর সেই কম্পোনেন্টটার সঙ্গে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা থাকবে সেটা হবে সাইন থিটায়। এক্ষেত্রে আর ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা ছিল তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল, তাই এক্স অ্যাক্সিসের যে ভেক্টরটা সেটা হবে আর cos থিটা, আর তার সঙ্গে পারপেন্ডিকুলার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা আছে সেটা হয়ে যাবে আর sin থিটা। ক্লিয়ার? আচ্ছা, এই আর এর কিন্তু ম্যাগনিটিউড বার করা যাবে, সেটা আমরা করব এই ক্লাস, আজকের ক্লাসেই করব, একটু পরে দেখাবো। আচ্ছা, ধরো আমি একটা ভেক্টর দিয়ে দিলাম পি। যদি বলি এই যে পি ভেক্টরটা এর এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলো বার করো। কি বললাম? এই যে পি ভেক্টরটা দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, এই পি ভেক্টরের কম্পোনেন্টটা বার করে দেখাও। খেয়াল করো পি ভেক্টরটাই তো আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? 90। মানে আমি যদি এটাকে থিটা ভাবি, মেন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? 90। আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? 0, কারণ ও তো আছেই ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, এবার দেখা যাক আমি যদি বলি এক্স অ্যাক্সিস বরাবর এই যে ভেক্টরটা তার কম্পোনেন্টটা কত, কি করে বার করব? দেখো আমি জানি এটাকে আমি নাম দিই পি এক্স, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হবে ধরো পি ওয়াই। এখন পি এক্স কি হবে? আমরা এক্ষুনি করেছি, পি এক্স কি হবে? 90 ডিগ্রি আছে, তার মানে থিটা 90 ডিগ্রি থিটা ভাবো, তাহলে যার সঙ্গে থিটা করে সেটা হয়ে যায় সবসময় কসে। তাহলে আমি কি পি এক্স বরাবর লিখতে পারি পি কস থিটা, এখানে থিটা মানে 90, দ্যাট ইজ পি কস 90। cos 90 এর ভ্যালু 0, তার মানে এইটা হয়ে যাবে 0।
ক্লিয়ার? আর ওয়াই অ্যাক্সিস বরাবর পি ওয়াই মেন যে ভেক্টরটা থাকবে সেটা আমি দেখছি এক্স অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর 0 ছিল, কারণ ও তো ওয়াই অ্যাক্সিস বরাবরই আছে। কিন্তু আমি তো একটা অ্যাঙ্গেল নিয়ে ভাববো, এখানে সেটা হচ্ছে 90, মানে যেটা গিভেন অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি জানতাম যেটা বা যে কম্পোনেন্টটা কসে হয় তার সঙ্গে পারপেন্ডিকুলার যে থাকে সে সাইনে হয়। তাহলে আমি এখানে কি লিখবো, পি ওয়াই মানে হচ্ছে পি সাইন 90, সাইন 90 এর ভ্যালু 1, তাহলে পি ওয়াই হয়ে যাবে পি। তাহলে একটা জিনিস খেয়াল করো, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা এক্স অ্যাক্সিসে তার কোনো কম্পোনেন্ট নেই। তার মানে কি বোঝা গেল, a vector has no component in a direction perpendicular to its own direction। মানে কি, আমি যদি একটা ভেক্টর ড্র করি সেই ভেক্টরটার পারপেন্ডিকুলার ডাইরেকশনে ওর কিন্তু কোনো কম্পোনেন্ট নেই। খেয়াল রাখবে আমি একটা ভেক্টরকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে স্প্লিট করে দেখেছি। এখন এইটা তো মেন ভেক্টরটা, এর সঙ্গে যেটা পারপেন্ডিকুলার মানে মেন ভেক্টরটার সঙ্গে পারপেন্ডিকুলার যে আছে সেই ডাইরেকশনে কিন্তু ওর কোনো কম্পোনেন্ট নেই। মাথায় রাখবে এইখানে পি ভেক্টরটা তো ছিলই ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একটা ভেক্টর থাকে এক্স অ্যাক্সিস বরাবর তার কোনো কম্পোনেন্ট নেই, ওই জন্য এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এসছে 0। তার মানে ওর পুরো রেজাল্টটা আমি কোথায় দেখবো, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা এসছে পি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা একটা জিনিস দেখো, এই যে আমি একটা ভেক্টরকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে স্প্লিট করছি, এই মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টর দুটো কি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবরই হতে হবে সবসময়? তা কিন্তু না, আমি এক্স বা ওয়াই ছাড়াও অন্য ডাইরেকশনেও দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে একটা ভেক্টরকে স্প্লিট করতে পারবো। তার একটা এক্সাম্পল দেখা যাক। একটা ইনক্লাইন প্লেন আঁকলাম, এখানে একটা অবজেক্ট আছে, ওর মাস হচ্ছে এম। আচ্ছা এবার এই অবজেক্টটার ওয়েট কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। তার মানে এই ডাইরেকশনে একটা ফোর্স কাজ করছে, কি ফোর্স, দ্যাট ইজ mg, মাস m, তাই ওয়েট mg, যেখানে g হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এই যে ওয়েটটা কাজ করছে, আমি যদি বলি এই ওয়েটটাকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে স্প্লিট করো, দেখো ওয়েট এটা তো একটা ফোর্স, এটা একটা ভেক্টর, একে আমি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে স্প্লিট করতে পারবো। খেয়াল করে দেখো এই ফোর্সটা তো নিজেই আছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এর যে দুটো কম্পোনেন্ট হবে, একটা আমি ধরে নিই এইটা, আরেকটা হলো এইটা, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টকে আমি স্প্লিট করলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এবার কথা হচ্ছে এগুলো কত কত হবে জানবো কি করে, দেখো আমি জানি যে মেন ভেক্টরটা যে কম্পোনেন্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই পার্টটা হয়ে যাবে cos থিটা। এখন এদের মধ্যে কোন অ্যাঙ্গেলটা থিটা, দেখো এটাও বার করা যাবে, আমি তো এইটুকু জানি যে এইটা থিটা, আবার এইটা কত 90 ডিগ্রি। এবার আমি যদি এইচ অ্যাঙ্গেলটা ভাবি, এইখান থেকে শুরু করে এইচ অ্যাঙ্গেলটার কথা ভাবি, তাহলে কি এই অ্যাঙ্গেলটা বার করা যাবে? অবশ্যই যাবে, আমরা তো ছোটবেলায় শিখেছি একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম কি হয় 180, তার মধ্যে দুটো আমি জেনে গেছি 90 আর থিটা, তাহলে আরেকটা থার্ডেরটা কত হবে, কি হবে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস থিটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস থিটা, দ্যাট ইজ 90 মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস থিটা। আবার এই পুরোটা কত 90, এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এইটা কত
এটা হয়ে যাবে থিটা। কারণ আমি তো জানি পুরোটা কত, পুরোটা 90, তো এই পুরোটা তো 90, তার মধ্যে এইটুকু যদি 90 মাইনাস থিটা হয় তাহলে ওইটা হয়ে যাবে থিটা। তার মানে ফোর্স, এই যে ফোর্সটা তার দুটো কম্পোনেন্ট, এইটা একটা এইটা একটা, এই কম্পোনেন্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে এইটা হয়ে যাবে mg cos থিটা, আর ওর সঙ্গে পারপেন্ডিকুলার যেটা সেটা হয়ে যাবে mg sin থিটা। ক্লিয়ার? এবার কি অবজেক্টটা এই বরাবর পড়বে কেন? কারণ এই যে ওয়েট তার এই কম্পোনেন্টটা বরাবর অবজেক্টটা পড়বে। এখন মনে হতে পারে তাহলে এই কম্পোনেন্টটা কোনো কাজে লাগছে না, আসলে এই কম্পোনেন্টটাকে ব্যালেন্স করছে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, সারফেসটা যেটা রিঅ্যাকশন ফোর্স হয় নর্মাল, সেইটাকে ব্যালেন্স করে দিচ্ছে। এটা আমরা তো ছোট ক্লাসে পড়েছি যে একটা সারফেসের উপর অবজেক্ট থাকলে একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স হয়। কাজেই অবজেক্টটা কি হবে, mg sin থিটা যে কম্পোনেন্ট সেই বরাবর গড়িয়ে পড়বে। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি? দেখো ইউনিট ভেক্টর আমরা আগে পড়েছি। ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 1। মনে রাখবে ম্যাগনিটিউডটা 1 হতে হবে। এখন যদি আমি তোমাকে কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর বার করতে বলি তাহলে কি করব? ইউনিট ভেক্টরটা গিভেন ভেক্টরের ডাইরেকশনই হবে, শুধু ম্যাগনিটিউডটা 1 হতে হবে। খেয়াল করো, আমি যখন একটা ভেক্টর লিখছি পি, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে পি এর ম্যাগনিটিউড আর পি এর ডাইরেকশন দুটোই আছে। তাহলে আমি কি বলতে পারি পি মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ পি ইনটু ডাইরেকশন অফ পি। ইউনিট ভেক্টর কোনো একটা ভেক্টরকে ডাইরেকশন বোঝাতে, মানে কোনো একটা ভেক্টরের ডাইরেকশন বোঝাতে কাজে লাগে। এখন ম্যাগনিটিউড অফ পি মানে কি হবে? মড পি। ডাইরেকশন অফ পি মানে পি ক্যাপ, আমরা দেখেছিলাম। এইটাই হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে আমি কি দেখলাম? পি ভেক্টর মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ পি ইনটু ডাইরেকশন অফ পি, এইটাই হচ্ছে ইউনিট ভেক্টর। আমি যদি এখান থেকে পি ক্যাপটা বার করতে চাই কি হবে? পি ক্যাপ মানে হচ্ছে পি ভেক্টর বাই মড অফ পি। ইউনিট ভেক্টর মানে হচ্ছে গিভেন ভেক্টরের ডাইরেকশনেই একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা 1। মানে আমি পি এর ম্যাগনিটিউডের সঙ্গে আরেকটা ভেক্টরকে মাল্টিপ্লাই করছি যার ভ্যালুটা মানে ম্যাগনিটিউডটা 1, এবং সেই ভেক্টরটার ডাইরেকশন হচ্ছে পি ভেক্টরের যে ডাইরেকশন সেই দিকেই। ক্লিয়ার? এটা হচ্ছে ইউনিট ভেক্টরের ফর্মুলা। ইউনিট ভেক্টর মানে হচ্ছে ভেক্টর পি বাই ম্যাগনিটিউড অফ পি বা মড পি। আচ্ছা, এইবার আমরা করব অর্থোগোনাল ট্রায়াড অফ ইউনিট ভেক্টরস। কি বলছে দেখো, আমি এখানে তিনটে অ্যাক্সিস আঁকলাম। কি কি? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে তো নিশ্চয়ই এটা দেখেছো। আচ্ছা, এই তিনটে অ্যাক্সিস বোঝাবো কি করে? খেয়াল করো, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর মনে করো এইটা হচ্ছে জেড অ্যাক্সিস। এইটা জেড অ্যাক্সিস, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। এই দিকটা হচ্ছে জেড অ্যাক্সিস, সেটা আমি এখানে এঁকে দেখালাম। এবার এই যে অর্থোগোনাল ট্রায়াড অফ ইউনিট ভেক্টরস মানে কি? আমি এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর নেব যার ম্যাগনিটিউড হচ্ছে 1, মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর নেব যার ম্যাগনিটিউড হচ্ছে 1, যেটাকে আমি আই ক্যাপ বলবো। ওয়াই অ্যাক্সিস বরাবর
একটা ভেক্টর নেব যার ম্যাগনিটিউড হচ্ছে 1, যেটাকে আমি জে ক্যাপ বলবো। আর জেড অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর নেব যার ম্যাগনিটিউড 1, সেটাকে আমি কে ক্যাপ বলবো। এই যে এক্স অ্যাক্সিস বরাবর নিলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর নিলাম, আর জেড অ্যাক্সিস বরাবর নিলাম, তিনটে ইউনিট ভেক্টর নিলাম। ইউনিট ভেক্টর কেন বলছি? কারণ এদের ম্যাগনিটিউড কিন্তু 1। মনে রাখবে মড আই, মড জে, মড কে, এটা কিন্তু 1, মানে এদের ভ্যালুগুলো কিন্তু 1। এখন এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা নিয়েছি সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা নিয়েছি সেটা হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা নিয়েছি সেটা হচ্ছে কে ক্যাপ। এইটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবং এই ফর্মে আমি যে ভেক্টরগুলো লিখবো, দেখাচ্ছি একটু পরেই দেখাবো, এই ফর্মে আমি যে ভেক্টরগুলো লিখবো সেটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টরস। কিরকম, কিভাবে লিখবো? ধরো আমাকে বলা হলো এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড হচ্ছে 3। এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আমাকে লিখতে বলেছে যার ম্যাগনিটিউড হচ্ছে 3। আমি ভেক্টরটা লিখবো কিভাবে? 3i ক্যাপ। এই 3i ক্যাপ যে লিখলাম, এই i ক্যাপই বলে দেবে যে ভেক্টরটা কোন ডাইরেকশনে আছে। কি বুঝলাম? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ভেক্টরটা আছে। সিমিলারলি আমাকে যদি বলা হয় ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড হচ্ছে 5, তাহলে আমি লিখবো 5 জে ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড হচ্ছে 10, তাহলে আমি লিখবো 10 কে ক্যাপ। খেয়াল করবে একটা জিনিস, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো কিন্তু এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনটা বোঝাচ্ছে। এবার আমি যদি বলি একটা ভেক্টর আছে অ্যালং দ্য নেগেটিভ এক্স, মানে এই দিকে, তাকে বোঝাবো কি করে? বা একটা ভেক্টর আছে অ্যালং দ্য নেগেটিভ ওয়াই, তাকে বোঝাবো কি করে? যখনই নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস দেবে, আমি জাস্ট আই জে কে গুলোকে মাইনাস করে দেবো। মানে ধরো বলা হলো এক্স অ্যাক্সিস বরাবর একটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 4, তাহলে আমি কি লিখবো? 4 মাইনাস আই ক্যাপ, যেখানে এই মাইনাসটা বাইরে নিয়ে আসবো, দ্যাট ইজ মাইনাস 4i ক্যাপ। এই মাইনাস 4i ক্যাপ বোঝাবে যে এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 4। মাইনাস আই ক্যাপ দিয়েছি মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস। সিমিলারলি মাইনাস জে মানে নেগেটিভ ওয়াই, মাইনাস কে মানে নেগেটিভ জেড। বোঝা গেল? এটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টরস। এরপরে আমরা এগুলো নিয়ে আরো ডিসকাস করবো, এগুলো পরের ক্লাসেই শিখবো, এগুলোর অ্যাডিশন, সাবট্রাকশন, নিউমেরিক্যালস আসবে, এগুলো নিয়ে খেয়াল রাখবে। এগুলোকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম অফ ভেক্টরস। আচ্ছা, এইবার দেখবো rectangular components of a vector in a plane. রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস অফ আ ভেক্টর ইন আ প্লেন। দেখো আমরা এক্ষুনি একটু আগেই এটা করেছি, মানে একটা ভেক্টরকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে স্প্লিট করা। সেখানে কিন্তু আমরা মেন ভেক্টরটার ম্যাগনিটিউডটা বার করিনি, এখানে সেটা শিখবো। চলো দেখা যাক। মনে করো এ একটা ভেক্টর আছে, তাহলে একে আমি দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরে স্প্লিট করি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস
along the y axis. মনে করো x axis বরাবর যে কম্পোনেন্টটা সেটাকে আমি নাম দিলাম ax ভেক্টর, আর y axis বরাবর যে কম্পোনেন্টটা সেটাকে আমি নাম দিলাম ay ভেক্টর। আচ্ছা, এই যে ax, একে আমি লিখতে পারি ax i ক্যাপ, আর এই যে ay ভেক্টর একে আমি লিখতে পারি ay j ক্যাপ। i ক্যাপ কেন? কারণ x অ্যাক্সিস বরাবর আছে। j ক্যাপ কেন? কারণ y অ্যাক্সিস বরাবর আছে। এবং মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই যে ax ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করেছি ax i ক্যাপ দিয়ে, যেখানে ax টা বোঝাচ্ছে এর ম্যাগনিটিউড আর i ক্যাপটাই বুঝিয়ে দিচ্ছে ওর ডাইরেকশন। এবার আমি বলেই দিয়েছি যে a ভেক্টরটা x অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে x অ্যাক্সিস বরাবর ওর যে কম্পোনেন্ট তার ম্যাগনিটিউডটা তো আমি বার করতে পারবো। কি হবে? যে কম্পোনেন্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা সবসময় কসে হয়, তাহলে আমি কি বলতে পারি ax মানে হচ্ছে a cos থিটা। একইভাবে cos থিটা যে কম্পোনেন্ট হলো তার সঙ্গে পারপেন্ডিকুলারলি যে থাকে সে হয়ে যায় sin থিটা। তার মানে ay মানে বলা যায় a sin থিটা। মনে রাখবে এই দুটো কিন্তু আমি ম্যাগনিটিউডের কথা বললাম, ডাইরেকশনটা কিন্তু আমি i ক্যাপ আর j ক্যাপ দিয়ে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই দুটোকে যদি আমি স্কোয়ার করে অ্যাড করে দিই কি পাবো? ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার sin স্কোয়ার থিটা। a স্কোয়ার কমন নিয়ে নি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। এখন cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা হয়ে যায় 1, তার মানে ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। ঘুরিয়ে বললে এটা বলা যায় a মানে হচ্ছে রুট ওভার ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার। তার মানে এই যে মেইন ভেক্টরটা ছিল তার ম্যাগনিটিউড আমি বার করে দিয়েছি। কিভাবে? দুটো কম্পোনেন্টে যে স্প্লিট করেছি তার রেসপেক্টে বার করেছি। ক্লিয়ার? চলো আচ্ছা, এবার আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস অফ আ ভেক্টর ইন 3 ডাইমেনশনস। আচ্ছা দেখো, 2 ডাইমেনশনস আমরা এক্ষুনি দেখলাম, মানে যেখানে প্লেনে পড়লাম। এবার দেখব 3 ডাইমেনশনে কিভাবে কম্পোনেন্টগুলোকে আমি দেখাবো। আচ্ছা, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। p r এটা t, এটা নাম দিয়ে দাও q s। ঠিক আছে, মনে করো a হচ্ছে একটা ভেক্টর যাকে আমি 3 ডাইমেনশনে কম্পোনেন্টগুলো দেখাবো। তাহলে x অ্যাক্সিস বরাবর ওর যে কম্পোনেন্টটা সেটাকে আমি বলতে পারি ax, এইটা। y অ্যাক্সিস বরাবর ওর যে কম্পোনেন্টটা সেটাকে আমি বলতে পারি ay। z অ্যাক্সিস বরাবর ওর যে কম্পোনেন্টটা সেটাকে আমি বলতে পারি az।
ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি বলতে পারি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে ওপি, মনে করো ও টি পি, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে দেখছি, সেখান থেকে কি বলা যায় ওপি মানে হচ্ছে ও টি প্লাস টিপি। ট্রায়াঙ্গেল ল মনে আছে নিশ্চয়ই, যে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে যদি আমি দুটো মানে ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাহলে রেজাল্ট্যান্টটা হবে বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। মানে দুটো সাইডকে দেখো আমি সেম অর্ডারে নিয়েছি, তাহলে তাদের রেজাল্ট্যান্টটা হবে বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। সেখানে ওপি মানে আমি বলতে পারি ও টি প্লাস টিপি। আবার খেয়াল করো প্যারালালোগ্রাম অনুযায়ী এই যে ও আর টি কিউ, এই যে নিচের যে প্যারালালোগ্রামটা ও আর টি কিউ, সেখান থেকে প্যারালালোগ্রাম ল অ্যাপ্লাই করে কি বলা যায় ও টি মানে হচ্ছে ও কিউ প্লাস ও আর, ও টি মানে আমি বলতে পারি ও কিউ প্লাস ও আর। এবার এই যে ওটির ভ্যালুটা পেলাম সেটা আমি এই ইকুয়েশনে পুট করে দিই, তার মানে ও পি ইকুয়াল টু ও টি না লিখে ওটির জায়গায় আমি লিখবো ও কিউ প্লাস ও আর, আর আছে টিপি। এবার খেয়াল করো এই যে টিপি সেটাই তো ও এস, তাই না? এই যে টিপি সেটাই তো ওএস এর সঙ্গে ইকুয়াল, তাহলে টিপির বদলে ওপি ইকুয়াল টু ও কিউ প্লাস ও আর প্লাস টিপি, তার বদলে আমি ও এস লিখতে পারি। এখন দেখো ওপি মানে কি এ ভেক্টরটা, এবার ও কিউ ও আর ও এস, দেখো ও কিউ মানে এ এক্স ভেক্টরটা, ও আর মানে এ জেড ভেক্টরটা, ও এস মানে এ ওয়াই ভেক্টরটা। তার মানে আমি কি লিখতে পারি এ মানে হচ্ছে এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, মানে জাস্ট অর্ডারটা চেঞ্জ করে নিলাম, মানে ওএসটাকে আগে ভাবলাম, তাহলে এ ভেক্টর মানে লেখা যায় এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড। দেখো এই যে এই ভেক্টরটা, একে আমি এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর ওর একটা কম্পোনেন্ট, জেড অ্যাক্সিস বরাবর ওর একটা কম্পোনেন্টে স্প্লিট করে দেখালাম, যাদের কম্বাইন এফেক্টটা এর এফেক্টের সাথে সেম। আচ্ছা এ তো ভেক্টরটা গেল, ম্যাগনিটিউড কি করে বার করব, মানে এর ম্যাগনিটিউড। আচ্ছা খেয়াল করো আমি কি লিখতে পারি ও পি স্কোয়ার মানে হচ্ছে ও টি স্কোয়ার প্লাস টি পি স্কোয়ার? কেন? কারণ এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ও টি পি এটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে পাইথাগোরাস অনুযায়ী আমি তো লিখতেই পারি যে ও পি স্কোয়ার মানে হচ্ছে ও টি স্কোয়ার প্লাস টি পি স্কোয়ার। আবার খেয়াল করো এই যে ও টি এই ও টি স্কোয়ারকে তাই ভাঙতে পারি ও কিউ স্কোয়ার প্লাস কিউ টি স্কোয়ার। এই যে ও টি, কারণ এটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ও কিউ টি, এই ট্রায়াঙ্গেলটা ভাবো ও কিউ টি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখান থেকে আমি বলতে পারি ও টি স্কোয়ার মানে হচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস কিউ টি স্কোয়ার। আবার কিউ টি মানেই হচ্ছে ও আর, তার মানে এখানে আমি লিখতে পারি ও কিউ স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার। দেখো কি হলো তাহলে একটু দেখে নিই, ও টি কিউ এই যে ট্রায়াঙ্গেলটা, সেখান থেকে আমি বলতে পারি ও টি স্কোয়ার মানে হচ্ছে ও কিউ স্কোয়ার প্লাস কিউ টি স্কোয়ার। আবার খেয়াল করে দেখো কিউ টি আর ও আর তো সেম, তাহলে কিউ টির বদলে আমি ও আর লিখতে পারি, তাহলে আমি কি পেলাম ও টি স্কোয়ার মানে পেলাম ও কিউ স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার। সেখানে তাহলে ও টির জায়গায় আমি ও কিউ আর ও আর এইটা পুট করে দেবো, তাহলে ও টি স্কোয়ারের জায়গায় আমি বসাতে পারি ও কিউ স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার প্লাস টি পি স্কোয়ার। আচ্ছা দেখো
একটু আগে আমরা দেখেছি টিপি মানেই তো ওএস, টিপি মানেই তো এই ওএস, তাহলে আমি টিপি স্কয়ারের জায়গায় লিখতে পারি ও এস স্কয়ার। খেয়াল করো তাহলে ও পি স্কয়ার মানে কি এ স্কয়ার, এখন ও কিউ মানে হচ্ছে এ এক্স, ও আর মানে হচ্ছে এ জেড, ও এস মানে হচ্ছে এ ওয়াই। ঠিক একইভাবে তুমি ওএস টাকে আগে ভাবো, তাহলে আমি লিখতে পারি এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। সেখান থেকে এ মানে আমি কি বার করতে পারি রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। তাহলে আমি এ ভেক্টরটাকে থ্রি ডাইমেনশন মানে তিনটে অ্যাক্সিস বরাবর ওর কম্পোনেন্টে স্প্লিট করে দেখালাম এবং তাদের হেল্প নিয়ে আর ম্যাগনিটিউডটাও বার করে দেখালাম, মানে তিনটে কম্পোনেন্টের ম্যাগনিটিউডটা কি হবে সেটাও দেখালাম। আচ্ছা, এবার আমরা দেখব ডাইরেকশন কোসাইন্স অফ আ ভেক্টর। কিরকম, ধরো এই যে তিনটে অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এবার মনে করো এইটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরটা তিনটে অ্যাক্সিসের সঙ্গে কোনো না কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ধরা যাক এক্স অ্যাক্সিসের সঙ্গেও ক্রিয়েট করেছে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সঙ্গেও ক্রিয়েট করেছে বিটা অ্যাঙ্গেল, আর জেড অ্যাক্সিসের সঙ্গেও ক্রিয়েট করেছে গামা অ্যাঙ্গেল। তাহলে এই যে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, জেড অ্যাক্সিসের সঙ্গে গামা, তাহলে সেগুলো দিয়ে রিপ্রেজেন্ট করবো কি করে? দেখো এই যে এ ভেক্টরটা আমি ধরে নিচ্ছি ওর এক্স অ্যাক্সিসের কম্পোনেন্টটা সেটা হচ্ছে এ এক্স, ওয়াই অ্যাক্সিসের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এ ওয়াই, আর জেড অ্যাক্সিসের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এ জেড। ধরো এবার দেখো আমরা আগেও পড়েছি যে যে কম্পোনেন্টটার সঙ্গে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটা সবসময় কসে হবে। কি বললাম, মেন যে ভেক্টরটা যে কম্পোনেন্টটার সঙ্গে ও থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছিল সেই দিকটা হতো সবসময় কস থিটা। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি এ এক্স, এ এক্স মানে হচ্ছে এ কস আলফা। সিমিলারলি এ ওয়াই মানে হচ্ছে এ কস বিটা, এবং এ জেড মানে হচ্ছে এ কস গামা। হলো? আচ্ছা, আচ্ছা এবার আমরা দেখব পজিশন ভেক্টর। আচ্ছা, পজিশন ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর মানে হচ্ছে a vector which gives the position of a point with reference to the origin
of the coordinate system. কি বললাম? A vector which gives the position of a point with reference to the origin of the coordinate system. মনে করো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এইখানে একটা পয়েন্ট আছে p এবং তার কোঅর্ডিনেটটা আমি বলে দিলাম x, y। তাতে কি বোঝা যাচ্ছে যে ও x ডাইরেকশনে মানে x অ্যাক্সিস বরাবর x ডিসটেন্স কভার করেছে আর y অ্যাক্সিস বরাবর y ডিসটেন্স কভার করেছে। তাই তো? এবার আমি যদি ওকে দেখতে চাই অরিজিন থেকে ওর পজিশনটা বোঝার চেষ্টা করি এবং সেটাকে একটা ভেক্টর দিয়ে বোঝাই, মনে করি সেটার আমি নাম দিলাম আর ভেক্টর। তাহলে আরটাই হচ্ছে পজিশন ভেক্টর, পি পয়েন্টের পজিশন ভেক্টর। মানে কি, এই যে পি পয়েন্টটা অরিজিন থেকে বা অরিজিনের রেসপেক্টে ওর পজিশনটা কি সেটাকে মনে করো আমি বললাম আর। আচ্ছা আমি কি তাহলে বলতে পারি আর মানে হচ্ছে x প্লাস ওয়াই, এই যে, কারণ এই যে আর ভেক্টরটা তার x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হচ্ছে x, y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হচ্ছে y। তাহলে সেখান থেকে আমি বলতে পারি বা ধরো এখান আমি বলে দিচ্ছি এই যে x ভেক্টর এটা ধরো y ভেক্টর। এখন সেখানে আমি কি লিখতে পারি, x i ক্যাপ y j ক্যাপ। তাহলে আমি তো বলতেই পারি আর ভেক্টর মানে হচ্ছে x i ক্যাপ প্লাস y j ক্যাপ। এবং আমরা আগেও দেখেছি যে আর এর ম্যাগনিটিউড কি করে বার করব, আর মানে হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা এই যে পজিশন ভেক্টরটা আমি 2 ডাইমেনশন ক্ষেত্রে দেখালাম, এটা কিন্তু 3 ডাইমেনশনাল ক্ষেত্রেও বার করা যায়। কি রকম? এখানে মনে করো একটা পয়েন্ট আছে P, যার কোঅর্ডিনেট বলা হচ্ছে x, y, z। মানে ও x অ্যাক্সিস বরাবর x ডিসটেন্স কভার করেছে, y অ্যাক্সিস বরাবর y ডিসটেন্স গেছে, z অ্যাক্সিস বরাবর z ডিসটেন্স গেছে। z অ্যাক্সিস মানে এইটা, এই ডাইরেকশনে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি তাহলে এবার ওকে নাম দিয়ে দিই, এটা হচ্ছে আর ভেক্টর দিয়ে ওকে বোঝাচ্ছি, এটা ধরো অরিজিন। এখন ওর ভ্যালুটা কি করে বার করব, মানে আর এর ক্ষেত্রে ভ্যালুটা কি করে বার করব? এই ক্ষেত্রে আর এর ভ্যালু হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা হচ্ছে 3 ডাইমেনশনের ক্ষেত্রে। ক্লিয়ার? ঠিক আছে, আজকে এই অবধি থাক। পরের ক্লাসে আমরা যে কার্টেশিয়ান ফর্ম অফ ভেক্টর দেখলাম i, j, k এগুলো দিয়ে, তার অ্যাডিশন শিখবো, সাবট্রাকশন শিখবো এবং কিছু নিউমেরিক্যালস করব। থ্যাংক ইউ।